চলো ভাই, আর কত দূর? এই তো আবার কি বেশি দূর না রে। ও এইদিকে চলে আসলাম। রে বাবা রে, অনেকদিন তো একঘেয়েমে ভিডিও দিচ্ছি, এখানে ওখানে গিয়ে কারো বাড়িতে, এখানে সেখানে, বন জঙ্গল নদীর পার, কত জায়গায় কত ভিডিও আপনাদের দিয়েছি। তাই ভাবলাম কি যাই একটু ভাগ্নির বাড়ি থেকে ঘুরে আসি। তা ভাগ্নির বাড়ি চলে এসেছি, আমার বিয়ান আছে, বিয়াই আছে। হ্যাঁ তুমি যাবে আজকে? কি করে জন্য তোর তো মাই মাবে ভাই। এখন আমার দাদু দিদি ভাববে না, মাই হবে। না 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 এ দাদা এ ঠিকই, তোরও ভাই, তোর তো তুই তো যাই হোক সম্পর্ক না, আমি একটু ভুলে যাই। আমার যদি বিয়ান হয় এরও তো বিয়ান, তাই হবে যেহেতু দাদা ভাই, আমার দাদা কষ্ট তো হয়, তাহলে তাই হবে। আমারও হিসেবে তাই হবে। চলো তাই নিয়ে আমরা যাই। আমার কি হবে? আমরা সবাই বিয়ান। আরে শোনো, একজনের বিয়ান হইলে সবার বিয়ান। এখানে পঞ্চায়েতি বাদ দিয়ে দিলাম, চলো বিয়ান কি করতে যায়। আর ভাগ্নিরে উঠাইয়া সুন্দর করে একবার রান্না বান্না করে খাইয়ে দিয়ে জমি একবার দাদা ভালো আছো দিদি? আমার একটা প্রণাম করছে না, সবাই তো প্রণাম করে, আমি একটু খোলা করি। আমার আপনার সকলের প্রিয় আমাদের দুলালদার বিআই আর বিআইনি বাড়ি আইছি। বুঝতেই পারতেছেন বিআই আর বিআইনের বাড়ির ব্যাপারটা মানে কি বলবো, একদম মখো মধু। আর সঙ্গে আমাকে দুলালদার ভাগ্নি আর ভাগ্নি জামাই ওই যে চলে আইছে সবাই। তো আজকে ভিডিওটা ফার্স্ট ক্লাস হবে, একদম জমি আড্ডা, গল্প, রান্না। উফ, আজকে যে জায়গায় আছি আমাদের এই দাদা মানে আমার বিআই, ওই রোমান্টিক, আজ লুঙ্গি ডান্স হবে। ভাই আমি কিন্তু শুনছি তোমার বিআই বলে ভালো গান করে, তো বললাম কি লুঙ্গি ডান্স হবে আজকে। আজকে স্টেজ তো ফাইট যাবে দাদা। সব ঠিক আছে তো? হ্যাঁ তুমি ভালো আছো? একদম সবাই ভালো আছে। সবাই কেমন আছে? ভালো আছে। আর জামাই শোনো, চলো একটু ঘুরতে যাবো। হ্যাঁ তোমাকে এনে বলে ক্ষেত আছে, কি আছে, চলো একটু। লাউ জমি আছে। আরে দাদা আগে জামাই রে কও, জামাই কেমন আছো, শরীর ভালো আছে নাকি? আগে খেতে যাবা। আরে বাবা এটা ইনভার্টার, মানে জামাই বাড়ি আইছে আগে খেতের নজর, যদি কিছু পাওয়া যায় ঘরে যদি দেওয়া যায়। আগে মাঠে যেতে, আর আগে ক্ষতি হয় জামাই কেমন আছো। সবাই ভালো আছে। দাদা কারেন্ট যেমন এখানে সুইচ টিপলে ওখানে আলো জ্বলে, যেখানে জিজ্ঞাসা করছি ওখানে আলো জ্বলে গেছে। চলো মেয়ে জামাই বিআই বিআইনের সঙ্গে আলাপ পরিচয় আমাদের হয়ে গেল, এখন আমরা বসে শুধু গল্প হবে। চলো চলো দাদা। চাষে কি আছে এখন? আপাতত বাদাম আছে, আর ছেলের ফুল আছে। ফুল, বাদাম আর ফুলকপি? না না না, গাঁদা ফুল। আমি একটা মিষ্টির বেশি নেবো না, আমি একটা তুলে নিলাম। নাও তুমি নাও। না 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 না, গ্লাস নাও। দাদা গ্লাসটা কিন্তু খুব সুন্দর, একদম তোর মতন। দাদা আপনি তো যাওয়ার সময় গ্লাসটা ভরে নিয়ে যাবে। গ্লাসটা নিয়ে যাবো আমি। পছন্দ হয়ে গেছে গ্লাসটা। বেশ, তাহলে তোমরা মাঠ থেকে ঘুরে আসো, আমি রান্না বান্নার ব্যবস্থা করি। চলো চলো তাহলে আমরা মাঠ ঘাটে ঘুরে আসি। তাহলে আজকে ছাড়বে না, তাই তো? আজকে খাওয়া দাওয়া করিয়েই ছাড়বে, তাই তো? খাবো বলেই তো আইছি। এই যা তো সত্যি কথা বলে এতক্ষণ। যেটা সত্যি কথা সেটা আটকায় না রাখাই ভালো। তাহলে চলো আমরা এখন ঘুরে আসি মাঠ ঘাটের দিকে। চলে গেল তাড়াতাড়ি আসো, রাস্তা হয় বাবা রে। এই যে আমরা ভুলে যাবো না রে, অন্ধকার হতে হতে রাতে যেতে হবে দাদা। আবার আরেকখান আছে খাল, আরেকটা খাল। ফুলগুলো এখন শেষ অংশ না, বৃষ্টিটার জন্য কি ঘাসগুলো বেশি হয়ে গেল? না, আগে হয়েছে। এই গাছগুলোতে যদি ফুল হতো। হোসেন ভাই, এই গাছরে যেরকম যত্ন করা হয় সেরকম যত্ন যদি ঘাসকে করা হতো তাহলে ভাই কথা ছিল না। অযত্নে এরা যেভাবে বাড়ে আর যত্ন করা জিনিস কম বাড়ে। কোনটা খাতা? এইটা কেদা আছে? এই যে কচি লাউ, এই যে কচি লাউ। পাইছো যাইবো? এইটা নেবো নাকি? এটা নেবো? বোর্ডটা সমস্যা, তাই তো? ঠিক আছে, বোর্ড ছিঁড়ে গেছে তো কি হবে? না ছিঁড়লে কাঁচি নিয়ে আসলে বোর্ড ছিঁড়ে নিতে হবে, আর নাহলে গাছ ছিঁড়ে যাবে। ডগা ছিঁড়ে যাবে। চলো লাউ পাড়া আমাদের হয়ে গেল, এখন আমরা বাগান ঘুরবো। এখনকার সব থেকে প্রিয় হচ্ছে হ্যাপির কাছে লাউ, মাই ফেভারিট। হ্যাঁ মানে ও আগে দেখলি দৌড়বে, আলু দেখলি পালাবে। এই এত সুন্দর পরিবেশ এই সন্ধ্যা, এই বিকেল বেলায়, এখান থেকে যেতে ইচ্ছা করবে না। যেদিকে তাকাবে সবুজই সব, মনে হবে তাকাবে সবুজ সবুজ। দেখে যাও, মনে হয় এখানে থাকি সন্ধ্যাবেলায়।
এর থেকেও বড় বড় ফুল হয় বুঝলে ভাই। এই যে ফুলটা দেখেছো, এরকম ফুল আমার কোনো সময় হয় না। না কারণ প্রচন্ড রোদ গরম তো, যার জন্য ফুলটা গাছগুলো ছোট হয়ে যাচ্ছে। তোমার একটা কাজ করি, লাউ দিয়ে ডাল করতে খাবা। আর গরমের দিনে বেশি কিছু নয়, লাউ ডাল থাকলে আমাদের বেশ মজা লাগবে না। তোমার এটা নিয়ে যাও, আমরা একটু আসতেছি, আমরা একটু একটু বসবো। হাওয়া খাবো হাওয়া। ওই দাদা আসো আসো তাই না দুলা ভাই, দাদা, খাইনি বসি দেখি একটু বসো। অনেকদিন দারুণ লাগছে এখানে, দারুণ লাগছে সত্যি একবারে মানে এখানে জমি তোমার কতটা আছে? জমি বলতে আমার তো ওই যা আছে দেখলেন তো, আবার কি বলবো। ট্রেনে আসে এই অপর বেলায়, মানে বিকেল বেলায়, বেলাটা সবে ডুবিছে, একটু অন্ধকার অন্ধকার শুরু হইতেছে। এই অন্ধকারের সময় একটা গান হয়ে যাক। তুমি তো ভালো গান জানো। আগে তো গাইতো, সেই সুর আছে, আর গাওয়াটা অভ্যাস নাই না। আরে সুর নাই তো কি হয়েছে, আগে তো গান গাইছো। আরে মনটা তো আছে তোমার, গাও না একটু, আমরা তো আছি সাথে। হ্যাঁ সে তো ঠিকই। দেখি দাদা, দেহ বুড়ো হয়ে যায়, মন তো বুড়ো হয় না। মন বুড়ো হয় না, কিন্তু ক্ষমতা তো থাকে না, জোর দিয়ে বাইর করতে হবে। ভাই অনেক সময় শরীর সাথ দেয় না, মনের জোরে এগোই, আবার কোনো সময় মন সাথ দেয় না, শরীরে কয় এগোই। তো তুমি সেইভাবে একটু আমাদের সাথে একটু এগো, যেটা জোর দেয়। ঠিক ঠিক, তাহলে হয়ে যাক একটা। ওরে আহাবুজ বুঝলি না রে মান, দিনার দিনে গোনা দিন তোর হলো অবসান। ও তুই দিন পেয়ে দিন রলি ভুলে, নিলি না দয়াল দিন বন্ধুর নাম। ভাবছিস কি রে চির দিন তোর হয়ে যাবে রে সমান। আর এই যে সোনার দেহ রে তোর মনরে ক্রমে ক্রমে কমে এলো জোর। দুই চোখে তুই দেখবি রে ঘোর, তবু রে তোর যায় না অভিমান। ও তুই ভাবছিস কি রে ওরে বেহুশ, ফুল ফুললে ফুলের হয় না মিলান। কালের টানে মলিন হবে রে তোর ওই সাদের ফুল বাগান। আর যা গেছে তা গেছে চলে, খেত করিস না আর তা বলে। মিলায়ে দেখো মূল তো ফিলে, হারে মন্ত্র কত কি লোকসান। ও দিয়ে হিসাব নিকাশ গুরুর হাতে, ও তুই দেউল হয়ে পথে নাম। বেহাল বেশে গেয়ে বেড়া দয়াল ওই দীনবন্ধুর নাম। সাররে মন কুটিনাটি মনারে ঝেড়ে ফেলাও দেহের ময়লা মাটি। এই দেহ প্রাণ করো খাটি, সাথের সাথী হবেন ভগবান। খুব ভালো গান গাইছো। এটা হাততালির গান নয়, এটা জানি গান। ঠিক আছে, আমরা হয়তো বুঝতে পারলাম না। গান তো জানা নাই। আর তুমি যে গানটা গাইলে, দেহতত্ত্ব গান, এই গানের ভিতরে সবকিছু লুকিয়ে আছে। যদি কেউ বুঝার, গানের ভিতরেই বুঝবে। এই গানের ভিতরে সব রকম ব্যাখ্যা এর ভিতরেই লুকিয়ে রয়েছে, কিন্তু খুঁজে বার করতে হবে, তাই তো? একদম। আমরা তো সব দিন এরকম হাসি মজা সব ভিডিও করি। আচ্ছা, তো আজকে কিছুটা একটা বোঝার মানে এবার আমি বলি, বোঝানোর একটা মানে কথা বললো, যেটা মন ছুঁয়ে গেল, ভালো লাগলো।
তো এরকম ভিডিও আসবে মাঝে মধ্যে, সবসময় তো হাসি খুশি মানে সেটাই চলে না, তার মধ্যে কিছু সুখ দুঃখ সবাইকে নিয়েই চলতে হয়, তাই না? এভাবেই থাকবেন আমাদের পাশে। তো বসেন, সন্ধ্যা হচ্ছে, বাড়ি থেকে যাবো, চামড়ি খাবো, বসে আচ্ছা মানে আমার তো বাড়িতে সত্যি এখানে খুব দারুণ ভালো লাগে, সুন্দর একটা পরিবেশ, ভালো লাগছে। চলো তো আমাদের সন্ধ্যার আসর জমে গেছিল, আর এখন আমরা ফিরলাম বাড়ির দিকে গিয়ে আমাদের আবার আসর জমবে। আবার জমবে, আপনারা দেখতে থাকুন। আবার জমবে। আরে কি কি রান্না করতেছিস? ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, খাসির মাংস। ডাল ওই যে কুমড়ো আনছে, লাউ আনছি। হ্যাঁ, লাউ দিয়ে ডাল রান্না করবো। হ্যাঁ, লাউ দিয়ে ডালটা এই গরমে ভালো লাগবে। তো এত কিছু এই খাসির মাংস গরমে কেটে আনতে গেছে। খাওয়া দাওয়া করবে, নিয়ে থাকবে। থাকা থাকি হবে না, কেন? সে পরে বোঝা যাবে। তুই খাসির মাংস কেন আনছিস এই গরমে? এতদিন পরে এসছো, খেতে যাবে না? খেতে তো আইছি, তুই এই যে ডাল ভাত হলেই যথেষ্ট হতো। তাহলে হ্যাঁ, প্রচন্ড গরম রে। এখানে কি করে রান্না করবি? বাইরে করবি রান্না? না না, এখানেই করবো। হ্যাঁ, এখানেই করবো। তুই বেশি কিছু করতে হবে না, অত কিছু করতে হবে না, তাড়াতাড়ি করে রান্না কর। তুমি চুপ করো তো, বসো। নাক গলানো যাবে না। তো এটা আমার কিরকম ভাগ্নি আপনাদের একটু জানিয়ে দিই। আমার দিদির ভাসুরের মেয়ে, আমার দিদির ভাসুরের মেয়ে, সেই সম্পর্কে আমাদের ভাগ্নি। আমি চলে এসেছি আজকে ভাগ্নির বাড়ি। ভাগ্নি, তুমি রান্না বান্না করো, আমি তোমার শ্বশুরের শাশুড়ি নিয়ে একটু বসে একটু গপ্প করি, ঠিক আছে? যাও, হ্যাঁ। তুমি রান্না করো। হ্যাঁ। পেঁয়াজ কাটা চলছে, লাউ কাটা চলছে, আমি যতটুকু পারি হেল্প করছি। প্রচন্ড গরম আছে। এই যে লাউ তুলে নিয়ে এসছি, একদম কচি। এই দেখো, একদম কচি। কচিলা বুড়ো বলবে না, খেতে একদম লাভ করবে না হলে। আরে এগুলো কি চলে এসছে? পোকা চলে এসছে। ওই পোকা। পটল ভাজা, বেগুন ভাজা। আচ্ছা, কি বাবা? বাবু, আচারের তেল। দেখি দেখি। আম আম হ্যাঁ, আমের আচার। সব মশলা দিন। আচ্ছা, আমার ওইখানে বসে হাওড়া গাড়ি দিয়ে কোথায় রয়েছে তোমরা? অন্ধকারে দেখতে পাচ্ছি না তো। অন্ধকারে আসলে আমরা গ্রাম অঞ্চলে আছি তো, আমরা গ্রামের মানুষ। গ্রামের মানুষ। পুরে বাবারে, সন্ধ্যাবেলায় সিঙ্গারা। এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা, হ্যাঁ, মুড়ি, সিঙ্গারা, খাস্তা। সন্ধ্যাবেলার নাস্তা, মুড়ি সিঙ্গারা, খাস্তা। বাহ, দারুণ বলেছে আজকে। না না না, হ্যালো, চলো না। সবাই রেখেছে, সবাই রেখেছে। এক কাজ করো, একটা নিয়ে এসো তো, সবাই হনে হনে কটা দিয়ে এসে বাটি নিয়ে এসো, বাটি। কোন দোকান কমতে আচার দিস রে। বলছি চিনি দাও নেই তো? চিনি দিয়েছো? চিনি বলো। এই সব কিছুতে চিনি কেন? ডাল ঘোটা হচ্ছে, ডাল রান্না করবো। এখনো লঙ্কা যায়নি। আচ্ছা, লবণটা দিলাম, দিচ্ছি আমি। তো ফলন যাবে নাকি এবার? হ্যাঁ, তেল দিচ্ছি। এই লঙ্কা দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন দিলাম। আমার এই ডাল। ডাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এটা মাংসর আলু ভাজা হবে, তেলটা দিয়ে দিলাম। মাংসর আলুটা দিয়ে দিলাম। মাংসের মশলাগুলো বেটে নেব। এটা আদা আছে, আদা, রসুন, হুম, শুকনো লঙ্কা, পেঁয়াজ, জিরে।
আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। গোটা গরম মশলা দিয়ে দিলাম, এবার জিরে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, জিরে বাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। এবার নেড়ে নেব, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার মাংসটা দিয়ে দিলাম, ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নেব। আদা বলো ওরা তো সব রান্না বাড়ার বিষয়বস্তু ও, আমরা চলে এসেছি। আমরা দুইজন তো বসে রয়েছি এই জায়গা। তা তুমি একটু এই আসরটারে জমা এই তো এবার জমালাম আমরা। হ্যাঁ, চলো সুন্দর করে ভালো কইরা। হ্যাঁ, তাহলে আমরা একটু মেল ওখানে। ঠিক আছে বলছিলাম কি বলে। দাদা এখানে কতদিন আইছো? এখানে তা হয়ে গেল 40 বছর 40 বছর। মানে চাষবাসের উপরেই তো জীবিকা নির্ভর। এখানে এখানে একবার সরাসরি কোন জায়গা থেকে আসা? আমাদের জমিতে আগে ছিলাম প্রশাসন মানে পরের থেকে এখানে মানে সাহেবডাঙ্গা ছিলা? না এই জমি এই যে এইখানে মানে অজয় নদীর পাড়ে। তার আগে কোথায় ছিলা? তার আগে ছিলাম বাংলাদেশে কোন গ্রাম? ফুলবাড়ি ফুলবাড়ি। থানার নাম? রাজেশ গ্রামের নাম ফুলবাড়ি, থানার নাম রাজেশ। তা রাজুর। আচ্ছা, আশেপাশে বড় বাজার? বড় বাজার টাকার আর 5 মাইল দূরে। তাহলে আপনারা সবাই জানেন, আমাদের বাংলাদেশ থেকে বহু মানুষ ভিডিও দেখেন। কি নাম বললাম ভুলে গেলাম। রাজোর গ্রামের নাম থানা ফুলবাড়ি। ফুলবাড়ি গ্রাম। ফুলবাড়ি গ্রাম, রাজৌরি থানা। রাজৌরি থানা, আর টেকেরহাট না, ডিস্ট্রিক্ট ফরিদপুর। বাস। ফরিদপুর। এই তো শোনা জায়গাটা, বুঝতে তো যাই হোক, সব কথাই আনন্দের উৎসব তো ভরপুর চলবেই। সুন্দর এখন গান শুনে নেবো, সবাই কি মত করো? একদম সেই রয়েছে জানালে ভালো ঠাই। হ্যাঁ, চলো শুরু করো। ওরে আমার জীব নদীর নায়ারে ও তুমি কোন দিনে খুলিবা লৌকা গণের জোয়ার পায়ারে ওরে আমার জীব নদীর নায়ারে বের হইয়াছি সেই যে ভোরে ধরণীর এই ধুলে খেলা করে বেলা গেছে দয়াল রে হরে দয়াল তোমাকে ভুলে হরে এখন দিনের শেষে সন্ধ্যেবেলায় রইয়াছি দাঁড়াইয়া রে ওরে এখন সন্ধেবেলায় নদীর কূলে রইয়াছি দাঁড়াইয়া রে ওরে আমার জীব নদীর নায়া রে আর 16 আনা তফিল লইয়া কইরাছি কারবার জমা সৈন্য খরচ বেশি দয়াল রে হরে দয়াল হইয়াছে বারবার হরে আমার হিসাবের ভুল নাই সারিবার দেখেছি মিলাইয়া রে হরে আমার জীব নদীর নায়া রে আর সাথী যারা গেল তারা দয়াল ফেলিয়ায় আমায় একা একা বসে কাঁদি দয়াল রে হরে দয়াল তোমারই আশায় ওই এখন কাঙ্গাল বলে অভাগারে যাইও না ফেলাইয়া রে ওরে আমার জীব নদীর
নায়ারে গভীরে ঢুকতে হবে। গানের তথ্য বলেছি, গানের তথ্য বুঝতে হলে গভীরে ঢুকতে হবে। ধরো সাপোজ এই জীবনটা একটা নদী, জোয়ার আর ভাটা, তাই না? জোয়ারে তুমি এখন আছো, ভাটায় কিন্তু তুমি নয় না। এখন তোমার জীবনটা হচ্ছে জোয়ারে। তোমার জীবন যখন আস্তে আস্তে ভাটায় পরিণত হবে, তুমি নদীর কূলে দাঁড়িয়ে থাকবে, তখন ওই উপর থেকে রথ আসবে তোমাকে নিয়ে যেতে। সে কোন জায়গায় জানো? তাই না? এবার দুলাল যেটা বললো এটাই ঠিক। এবার তোমাকে কোথায় দাঁড়াতে হবে? কোথায় দাঁড়াতে হবে বলতে গেলে, ওরে আমার জীবন নদীর নাইয়ারে, কবে আমার তীরে ভিড়াবে নাও ধীরে ধীরে বাইয়ারে। তাহলে এই যে দেহ তরি, এটা কিন্তু দেহ, এই তরির মাঝি কে? এই দেহ তরির মাঝি হচ্ছে তোমার মন। এবার তোমার এই মন পরিচালনা করে কে? পাঁচটা আত্মা। সেই পঞ্চ আত্মাকে কেন্দ্রবিন্দু করে যদি গোবিন্দকে ডাকা হয়, তাহলে তুমি এই সংসার মায়া পরিত্যাজ্য করে তখন হরে কৃষ্ণ বা হরি বল বা যাকেই ডাকো সেই জায়গা পৌঁছাতে পারবে। তখন একজন না একজন এসে তোমাকে নিয়ে চলে যাবে, সেটাই হচ্ছে। আমি একটা কথা বুঝলাম যে আমরা প্রত্যেকটা সময় তো আনন্দ ওই হুল্লোর মধ্যে থাকি, বাট আজকে আমাদের যে ব্লগটা, এটা একটা আস্থা এবং ধার্মিকতার মধ্যে আমরা পৌঁছে গেছি। আর আমার ধারণা যে প্রত্যেকটা মানুষকে একটা সময় দিতে হয়, যে ধার্মিক আস্থার ভিতরে থাকা, জুড়ে থাকা অনিবার্য দরকার। যার যার ধর্মে সবাই একটু জুড়ে থাকুন, যে যাকে বিশ্বাস খুব করে ভালো লাগবে। তাতে আপনাদের আমার সবার মন পরিষ্কার থাকবে, তাই তো? একদম। তা ওদিকে রান্না বান্না চলছে, এদিকে গল্প আড্ডা হচ্ছে। জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। কমপ্লিট টাইম। গরম মশলা ঢাকা দিয়ে দিলাম। মাংস গেছে? হ্যাঁ দাদা রেডি? হ্যাঁ, বাহ বাহ, পটলও আছে, বেগুন আছে। হ্যাঁ দাদা আমার একদম ফেভারিট লাউ ডাল, সঙ্গে কাঁচা লঙ্কা চিরা, জবরদস্ত। क्या बात है ना भाई। দাদাটা হুম, এই যে তুই যে কি বললি, কাঁচা লঙ্কা কাঁচা চেরা। লঙ্কা চেরা, হ্যাঁ। বুঝলি পোষেন? হ্যাঁ দাদা। এই রাতে যে আমার ভাগ্নি বাড়িতে এসে এই যে কত রকম কত কিছু করলাম, কিন্তু রাতও হলো অনেক, পূর্ণিমার চাঁদ টাচ উঠলো না। মেঘে ঢাকা পড়ে গেছে না? এখন নিম্নচাপ নিম্নচাপ পড়ছে না, এই চারিদিকে মেঘলা। দাদা মেঘে ঢাকা পড়ে গেছে, কি করবে পূর্ণিমা না উঠলে? যারা বুঝতে পারছেন, খেতে বসছি সেখানেও সেই পূর্ণিমা। জবরদস্ত ডাল হয়েছে, লাউ দিয়ে যা ডাল হয়েছে না, আমার মনে হয় মটন আছে। আচ্ছা ব্যাস এই তুমি ইয়ে করো, ফোন কেমন হয়েছে? রান্না তো সেই হয়েছে, ভাগ্নি রাতের রান্না জবরদস্ত রান্না হয়েছে। যেমন নুন এমন ঝাল, একবারে টান টান, মানে আর এক গ্রাম বাংলার রান্না যারে কয় আর কি। ওদি রান্না কেমন হয়েছে? তাই ভালো হয়েছে। ভালো হয়েছে? কেটা রানছে? ও তাই? লাউ জম্বর ভালো লাগছে। আমার আর একবার ভাত নিছি, একদম থালা পরিষ্কার প্রায়। দেখতে কত হেভি হয়েছে। এবারে আপনারা তো জানেন আমি খাসি মাংস তেমন একটা খাই না, কিন্তু যাই হোক একটু খাই দেখি। দারুণ রান্না হয়েছে। আর একটা কথা বলবো, যখন আমাদের ঘরে ছোট ছোট বাচ্চা মেয়েরা আস্তে 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 বড় হয়, সংসারে কি কাজ করলো না করলো, পড়াশোনায় থাকলে সংসারের কাজ তারা বোঝে না, বা আমরা অনেক সময় বাবা মা মনে করি তুই পরের বাড়ি যে কী করবি রে, কী করে খাবি, অনেকে কিন্তু আমরা বলা বলি করি। মেয়ে ছেলের ভিতরে যে একটা ইচ্ছা শক্তি ঈশ্বর প্রদান করেছে, যে সংসারে যায় সে সংসারে উন্নতই করে, সমস্ত কাজ সে শিখে নিয়ে সব কিছুই শিখতে পারে, আর সব কিছু তার দ্বারা সম্ভব হয়।
কিন্তু এই সংসারে এসে দেখুন আমাদের রান্না করে খাওয়াচ্ছে। তাহলে মেয়েদের অনেক অবদান থাকে একটা সংসারে। রান্নার কথা কি বলবো, দারুণ হয়েছে। খাওয়া হয়ে গেল বলতে আমার পাতাটা দিকে একটু দেখাও। ওরে বাবা, এত সুন্দর স্বাদ হয়েছে যে ভাত আর রাখি নাই, টোটালি ভাত শেষ করে দিয়েছি। আপনারা বুঝেন যে কিরকম টেস্ট হয়েছে, সুন্দর হয়েছে একদম। কি দাদা কি বলছো? দেখো সুন্দর হয়েছে, হেবি সুন্দর। ও তো দাদা বলবে কি বলো, প্রতিদিন খায় ও, প্রতিদিন সপ্তাহে সপ্তাহে খায়, আমরা প্রতিদিন হেভি লাগছে, হেভি। এরম আসবো মাঝে মাঝে দিয়ে এখানে গান শুনতে আসবো, খুব ভালো লাগলো আজকে, দারুণ লাগলো। কি বলো? আমরা জেনে যাই সবার মন ভালো হয়ে যায়। হ্যাঁ হোসেন, ভালো আছিস ভাই? দারুণ না? বিন্দাস। তাই হয়েছে, এই ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করব। ভালোবাসা নিয়ে এসেছি, ভালোবাসা নিয়ে যাব। মূল্যবান সময় নিয়ে আমাদের ভিডিও দেখছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটা, আমাদের পাশে থাকবেন। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করব। টাটা।